দিয়ে দেব আমরা, ঠিক আছে। আচ্ছা আসেন, এটা আমরা একটু বুঝে বুঝে চেষ্টা করি সবাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশের প্রতিনিধি একত্রিত হয়েছেন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর আলোচনা করেছেন। এটা আলটিমেটলি কয়টা বাক্য হইল? একটা, একত্রিত হয়েছেন এবং আলোচনা করেছেন, টোটাল 3টা বাক্য, যার মধ্যে এখানে একটা যেখানে আছে, যেটা ওয়্যার দ্বারা আমরা করতে পারি, ওয়্যার। তাহলে প্রথম অংশটুকু আগে আমরা আলোচনা করি, সহজ আছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী আজ একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। করেছেন মানে করেছিলনও বলতে পারি অথবা করেছেও বলতে পারি আমরা পারফেক্ট টেন্সে, তাই না? তাহলে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, রেকর্ড দিছো ক্লাস, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, মানে বিডি আমি সংক্ষেপে লিখলাম, আমরা বলবো যে হ্যাজ পার্টিসিপেটেড। হ্যাঁ, হ্যাজ। চাইলে একটা কাজ করতে পারি, ওই যে আজ বলছে না, এই কথাটা আমরা শুরুতে দিতে পারি, টুডে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাজ পার্টিসিপেটেড, অথবা হ্যাজ টেকেন পার্ট বলতে পারি, তাই না? অংশগ্রহণ করার অর্থে হ্যাজ participated in an international conference. ওকে, যেখানে, এবার একটা কমা দিলাম, যেখানে মানে ওয়্যার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা বিভিন্ন দেশের প্রতিনিধি একত্রিত হয়েছেন। কারা একত্রিত হয়েছে? বিভিন্ন দেশের প্রতিনিধিরা, দ্য রিপ্রেজেন্টেটিভস অফ ভ্যারিয়াস কান্ট্রিজ, ওয়্যার দ্য রিপ্রেজেন্টেটিভস অফ ভ্যারিয়াস কান্ট্রিজ হ্যাভ গ্যাদার্ড, মানে একত্রিত হওয়া, হ্যাভ গ্যাদার্ড, একত্রিত হয়েছে। কেন? জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মানে সমাধান করতে, তাই না? মোকাবেলা করতে, টু কনফ্রন্ট বলতে পারি, টু অ্যাড্রেস বলতে পারি, এরকম করে বলতে পারি। তাহলে টু কনফ্রন্ট the impact of হ্যাঁ, কি বাকি পড়ছে? মোকাবেলায় আছে, কোনো সমস্যা নাই। মোকাবেলায় থাকলেও আপনার কথাটা একটু দেখেন, মানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে, মানে মোকাবেলায়, কথাটা একই। আর যদি আপনি মোকাবেলায় অ্যাকুরেটলি দিতে চান, তাহলে ইন দিবেন এই জায়গায়, ইন কনফ্রন্টিং অথবা ইন অ্যাড্রেসিং। অর্থাৎ এখানে বেলায় বলতে ক্ষেত্র বোঝাইতেছে, কোন ক্ষেত্রে বা কোন কারণে, এরকম টু দিয়ে দিলেই সবচেয়ে বেটার। এটা এভাবেই দেয়, ঠিক আছে। একেবারে যে অ্যাকুরেটলি মোকাবেলাই লিখতে হবে ব্যাপারটা এমন না। আমরা দেখেন, বিভিন্ন দেশের প্রতিনিধি একত্রিত হয়েছে, কেন হয়েছে? টু কনফ্রন্ট, মোকাবেলা করতে, কি? জলবায়ুর প্রভাব, তাহলে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, এখন আমাদের তো আরেকটা বাকি আছে, এন্ড ডিসকাসড, আলোচনা করেছেন, ডিসকাসড। এখন ডিসকাসের পরে কিন্তু অ্যাবাউট দেয়া লাগে না। কি আলোচনা করছেন? সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর আলোচনা করেছেন, মানে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করছেন। তাহলে ডিসকাস, সমন্বিত উদ্যোগ ইংলিশ কি? কোঅর্ডিনেটেড এফোর্ট, কনসার্টেড এফোর্ট, ডিসকাস কনসার্টেড এফোর্ট। এখন এইটা এইভাবে না দিয়ে আরেকটু এতটুকু আরেকটা বাক্য না বাড়াইয়া আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, এটা এই বাক্যের মধ্যে শেষ করে দেবেন। এখানে এন্ড দ্বারা 2টা বাক্য দিছে না,
দুইটা বাক্য না করে একটা বাক্যর মধ্যে এটা শেষ করতে পারেন। যেমন আমরা এটা বলতে পারি, দেখেন কিভাবে করতে পারি। এইটা ওই যে একটু আগে আমরা ইন দিয়ে করতে চেয়েছিলাম, এটা ধরেন ইন দিয়ে করি আমরা। গ্যাদার্ড অথবা ফর দিয়ে করতে হবে, গ্যাদার্ড ফর অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং মানে সমাধান করতে বা মোকাবেলা করতে, অ্যাড্রেসিং দ্য ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জ। এখন এখানে টু ডিসকাস দিয়ে চাইলে আমরা এটা শুরু করতে পারি, অথবা আপনি চাইলে এটাকে আবার আলাদা একটা সেন্টেন্সও করতে পারেন, কিন্তু উদ্যোগ গ্রহণের উপর আলোচনা করেছেন। অ্যান্ড ডিসকাস দ্য কনসার্টেড এফোর্ট, ডিসকাস দ্য টপিক দেই, তাইলে আমার ভাবে কনসার্টেড এফোর্ট গ্রহণের উপর মানে টপিকের উপর, এই টপিকের উপর, তাহলে মিলানো যাবে সহজে। আমরা এই অংশটা শেষে দিই। মানে আপনি যদি শুধু, আমি এই জায়গায় কেন বারবার হেজিটেট ফিল করতেছি, আপনি যদি এরকম দেন যে কনসার্টেড এফোর্ট আলোচনা করছে, তাহলে কোনো ব্যাপারটা মিলতেছে না। মূলত একটা টপিক আলোচনা করছে, টপিকটা কিসের উপর সেটা দিব আমরা। তাহলে অ্যান্ড ডিসকাস দ্য টপিক অফ, অথবা দ্য ইস্যু অফ, এরকম দিতে পারেন চাইলে, ইস্যু অফ কনসার্টেড। এখানে তো গ্রহণের উপর সমন্বিত উদ্যোগ গ্রহণের, সমন্বিত উদ্যোগ গ্রহণ, গ্রহণের উপর আলোচনা করছি। তাহলে আমরা গ্রহণ দিয়েও করতে পারি। এবার বলা যায় টু টেক দ্য, না ডিসকাস দ্য টপিকই লাগবে। আসলে মূলত একটা টপিকের উপর তো আলোচনা করছে, টপিকটা কি? সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। তাহলে ডিসকাস দ্য টপিক অফ টেকিং কনসার্টেড এফোর্ট, বা কোঅর্ডিনেটেড এফোর্ট বলতে পারি আমরা, কনসার্টেড এফোর্ট। ওকে, এবার বলা যায় ডিসকাস, এবার বলা যায় কনসার্টেড এফোর্ট টু ডিসকাস, বুঝি নাই। কনসার্টেড এফোর্ট টু বি ডিসকাস। না, এটা কিভাবে করবেন? কনসার্টেড এফোর্ট টু ডিসকাস কিভাবে মিলাবেন, কি দিয়ে? মানে কনসার্টেড এফোর্ট অন দ্য টপিক টু ডিসকাস, এভাবে দেওয়া যায়। কনসার্টেড এফোর্ট অন দ্য টপিক টু বি ডিসকাস। না, কনসার্টেড এফোর্ট অন দ্য টপিক, এর তো এলোমেলো হয়ে গেল, উড়ে পাখি আকাশের মতন হয়ে গেল, সিরিয়াল মেনটেন হলো না তো কথার। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্যাসিভ না, এটা দিতে পারবেন। অ্যান্ড কনসার্টেড এফোর্ট টু বি ডিসকাসড, এটা বলবেন না, দরকার নাই, খুবই পেঁচালো হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে মানে যাচ্ছে। যে কনসার্টেড এফোর্টটা কিসের উপর? টপিক হবে, টপিকটা কেন ডিসকাসডের জন্য। টপিকটা হচ্ছে ডিসকাসের জন্য। আপনি তো ডিসকাস করছেন একটা টপিকের উপর, টপিকটা কি? আপনি যদি গ্রহণের উপর দেন, তাহলে এটা ব্যাপারটা হবে ডিসকাস অন দিয়েও চাইলে করতে পারেন, সমস্যা নাই। আমি আসলে ডিসকাসের পর অন্য প্রিপোজিশন ইউজ করতে চাই নাই। আপনি যদি অন দিয়ে করেন, তাইলে আবার এটা করতে পারেন, ডিসকাস অন টেকিং কনসার্টেড এফোর্ট, এটা দিয়ে করতে পারবেন। কনসার্টেড এফোর্ট এভাবে দিতে পারবেন। তা আমি প্রিপোজিশনটা অ্যাভয়েড করছি, আমি দেখছি যে কি আলোচনা করছে, টপিক আলোচনা করছে, টপিকটা কিসের? টেকিং কনসার্টেড এফোর্ট। দেশের অর্থনীতির উন্নয়নের জন্য আগামী বছরের জন্য নতুন বাজেট ঘোষণা করা হয়েছে, যা কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে। আচ্ছা, দেশের অর্থনীতি উন্নয়নের জন্য আগামী বছরের জন্য, আচ্ছা এই দেখেন, উন্নয়নের জন্য আবার আগামী বছরের জন্য, কথাটা কেমন হয়ে যায় না? তো এই জন্য টু ডেভেলপ দিব আমরা, এই জায়গায় ফর ডেভেলপিং দিব না, তাহলে দুইটা ফর হবে, শুনতে ভাল লাগবে না। দুইটা ফর দিলে যে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ব্যাপারটা এমন না। আচ্ছা, ঘোষণা করা হয়েছে, তাহলে কি ঘোষণা করা হয়েছে? নতুন বাজেট, প্যাসিভ ভয়েস হবে, তাহলে নিউ বাজেট। চাইলে আমরা স্পেসিফিক করে বলতে পারি, কারণ নিউ বাজেটটা আমরা জানি। দ্য নিউ বাজেট হয়েছে, হ্যাজ বিন
ঘোষণা, অ্যানাউন্স অথবা ডিক্লার অথবা প্রোক্লেম, অ্যানাউন্স দেই, হ্যাজ বিন অ্যানাউন্সড, অ্যানাউন্স ফর দ্য আগামী বছর মানে ফর নেক্সট ইয়ার টু ডেভেলপ, কি ডেভেলপ, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। এসব ক্ষেত্রে আপকামিং দিলেও তো ভুল হবে হ্যাঁ, না, আপকামিং দিলেও ভুল হবে না। আমি আপকামিং প্রথম দিতে চাইছিলাম, পরে নেক্সট ইয়ার দিছি। অ্যানাউন্স ফর আপকামিং ইয়ার, হ্যাঁ আচ্ছা, ফর দ্য আপকামিং ইয়ার দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন তারপর কি হয়েছে, যা হুইচ খাতে পরিকল্পনা করা হয়েছে, দিয়ে গুরুত্ব দিয়ে, স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা হয়েছে। হুইচ ওয়াজ, উন্নয়নের জন্য এখানে পর ডেভেলপ, বুঝি নাই। ওমা, এটা তো শুরুতেই বললাম, দুইবার ফর হয় দেখে আমি এখানে উন্নয়নের জন্য না বলে উন্নয়ন করতে দিছি, কোনো সমস্যা নাই তো, মিনিং একই রকমই আসে। টু ডেভেলপ, উন্নয়ন করতে, দেশের অর্থনীতির উন্নয়ন করতে আগামী বছরের জন্য নতুন এক বাজেট ঘোষণা করা হয়েছে। দুইটা জন্য আছে বলে একটাকে আমি কনভার্ট করে দিচ্ছি টু দিয়ে। আচ্ছা, করা হয়েছে। হুইচ হ্যাজ বিন, আমরা আবার পেসিভ ভয়েসে করতে পারি অথবা হুইচ ওয়াজ দিয়েও করতে পারি অতীতকালে। হুইচ হ্যাজ বিন প্ল্যান্ড, গুরুত্ব দিয়ে, এমফাসাইজিং দিতে পারি আমরা চাইলে, হুইচ হ্যাজ বিন প্ল্যান্ড, কীভাবে প্ল্যান করেছে, এমফাসাইজিং অন, বিশেষ গুরুত্ব মানে এমফাসাইজ মানে বিশেষ গুরুত্ব দেওয়া। ওকে, আমাদের আবার বিশেষের জন্য আলাদা ইয়া লাগবে না। এমফাসাইজিং অন এগ্রিকালচার, আমরা চাইলে এইভাবে করতে পারি, অন দ্য সেক্টরস অফ এগ্রিকালচার, তারপর এইভাবে, অথবা অন এগ্রিকালচার, এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টর, অন এগ্রিকালচার অ্যান্ড হেলথ সেক্টর। ওকে, শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ আগামী বছরের তুলনায় দ্বিগুণ হবে। যে তুলনায় কথাটা যখনই থাকবে তখন কম্পেয়ার্ড টু দিবেন, কম্পেয়ার্ড টু, এই কথাটা সবসময় ব্যবহার করবেন, কম্পেয়ার টু। হ্যাঁ, উইথ, না না, আগামী বছরের তুলনায় মানে কম্পেয়ার টু নেক্সট ইয়ার, কম্পেয়ার টু হবে সবসময়। আপনার তুলনা আমি বললাম কম্পেয়ার টু ইউ, ব্যক্তির ক্ষেত্রে হয় নাকি কম্পেয়ার উইথ? বুঝি নাই, কম্পেয়ার উইথ, হ্যাঁ, এটা কি ব্যক্তির ক্ষেত্রে হয়? এইটা সম্পর্কে অ্যাকুরেট আইডিয়াটা মাথায় কাজ করতেছে না এখন, কিন্তু মূল হচ্ছে এরকম হইতে পারে, কারোর সাথে কারোর তুলনার্থে কম্পেয়ার উইথ হয়। আচ্ছা, বিভিন্ন শিক্ষাখাতে সরকারের বিনিয়োগ আগামী বছরের তুলনায় দ্বিগুণ হবে, তাহলে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট কোথায়, ইন এডুকেশন সেক্টর উইল, আচ্ছা খেয়াল করেন, দ্বিগুণ হবে, উইল বি ডাবল বলার দরকার নেই, ডাবল নিজেই ভার্বের মতন কাজ করে, তাহলে উইল ডাবল, দ্বিগুণ হবে, কম্পেয়ার টু নেক্সট ইয়ার, যাতে দেশের সুযোগ দেবে। আপনার এই যাতে মানে কিন্তু সো দ্যাট না, এটা মানে কি সো দ্যাট বোঝায় না, সো দ্যাট মানে হচ্ছে যাতে আপনার কল্যাণ হইতে পারে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে আপনার সো দ্যাট মানে যাতে না, মানে যেখানে, অর্থাৎ এই যে দ্বিগুণ হবে যার ফলেও ব্যবহার করা যেতে পারে, আপনার দেশের যুবক প্রজন্মের উন্নয়ন এবং প্রযুক্ত দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি পাবে। ওকে, আমরা চাইলে এটা একটা কাজ করতে পারি, সুযোগ বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ করে দিবে এই জিনিসটা, তা আমরা এটা অ্যালাউইং দিয়ে করতে পারি। এই জিনিসটা আমাদেরকে অ্যালাউ করবে, কি অ্যালাউ করবে,
আপনার বৃদ্ধি, অ্যালাউইং দ্য ইনক্রিজ, ইনক্রিজ ভার্ব হয়, ইনক্রিজ নাউন হয়। ইনক্রিজ অফ, দুইটা আছে, উন্নয়ন আছে তো, অ্যালাউইং দ্য ডেভেলপমেন্ট, এটা আগে দেয়া লাগবে। হ্যাঁ, এন্ডের আগে পরে দুইটা আছে, এটা আগে দেয়া লাগবে যেটা আগে আছে। অ্যালাউইং দ্য ডেভেলপমেন্ট অফ ইয়াং জেনারেশন, দেশের বলছে না, অফ কান্ট্রিজ ইয়াং জেনারেশন দিই আমরা, কান্ট্রিজ young generation and the increase of technological skill, সুযোগ বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা আবার একটু ইয়ে হয়ে গেল, যেহেতু সুযোগ বৃদ্ধি বলছে, প্রযুক্ত দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি পায়। কিভাবে করা যায় বলেন তো? ইনক্রিজ আগে টু দিতে হবে না? ইনক্রিজিং, and the increasing দেওয়া যায় ing অথবা টু দিয়ে। আচ্ছা, এটা তো সোদের দিয়েও করা যেতে পারে, যাতে যেন বৃদ্ধি, আমরা যেন মানে সোদের মানে এখানে তাহলে তো যেন হিসেবে, আমি তো পুরোটা বাক্য না পড়েই বললাম, এটা সোদের দিয়ে করা যাবে। মানে আমি এই কৃষি খাতে আপনার কেন দ্বিগুণ করা হবে, আগামী বছর দ্বিগুণ হবে, যেন সুযোগ বৃদ্ধি পায়, অর্থাৎ এইটা তাহলে আমরা তো ইয়া দিয়ে করতেই পারি। আমি তো পুরো বাক্যটা পড়ি নাই আসল কথা, যেটা সোদের দিয়ে করতে পারি। হবে না? হ্যাঁ, এভাবে লিখতে হবে না, বুঝলাম নাকি? এখন যেভাবে লিখছি অ্যালাউন দিয়ে, হ্যাঁ হ্যাঁ অ্যালাউন দিয়ে হবে, পরের অংশটুকু মিলাইতে যে একটু ইয়া হইতেছে আর কি। কিন্তু সোদের দিয়ে করলে আমি দুইটাকে আলাদা আলাদা বাক্য করে ফেলতে পারবো সহজেই। হ্যাঁ, আচ্ছা, সো দ্যাট কি বৃদ্ধি পায়, আপনার অর্জনের সুযোগ, আর হচ্ছে যুবক প্রজন্মের উন্নয়ন এবং অর্জনের সুযোগ। এটা একটু মিলেতে এলোমেলো লাগতেছে কেন যেন। সো দ্যাট ডেভেলপমেন্ট অফ ইউথ, এমন কিছু প্রথম দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, এভাবেই শুরু করতে হবে। দ্য ডেভেলপমেন্ট অফ ইয়াং জেনারেশন অথবা ইউথ কান্ট্রিজ, এখানে অ্যাপোস্ট্রফি হবে কিন্তু এটা, কান্ট্রিজ ইয়াং জেনারেশন and the opportunity for achieving কি achieving technological skill, achieving technological skills will increase, বৃদ্ধি পায়। উন্নয়ন, দেশের যুবকদের প্রজন্ম উন্নয়ন এবং প্রযুক্তি দক্ষতা অর্জনের সুযোগ, হ্যাঁ ঠিক আছে, উইল ইনক্রিজ, যাতে আচ্ছা সুযোগ বৃদ্ধি পায়। এটা কি দেয়া যায়, কোন টেন্স দেয়া যায়? ক্যান দিয়ে করা যায়, ক্যান ইনক্রিজ, এইভাবে করা যেতে পারে এটাকে। মাঝে মাঝে বাংলা বাক্যগুলো আসলে গোলাই ফেলে, কিন্তু আমরা
না আর টু ইনক্রিজ, হ্যাঁ, আর টু আর ডাবল, আর টু ইনক্রিজ, আর টু বি ইনক্রিজড। হ্যাঁ আর টু বি ইনক্রিজ। না, আর টু বি ইনক্রিজ তো এভাবে হয় না। এভাবে আর টু বি ইনক্রিজ আপনি কিভাবে দেবেন? এটা কি পসিবল কখনো? এই ধরনের বাক্য তো হয় না। আর ইনক্রিজ দেওয়া যাবে শুধু। আর ইনক্রিজ কিভাবে হয়? আর ইনক্রিজিং হইতে পারে, আর ইনক্রিজড হইতে পারে, আর ইনক্রিজ বলে শব্দ হবে? ভাইয়া এটা আরেকবার একটু ক্লিয়ার করে পড়াই দিবেন তাহলে আচ্ছা ভালো হতো। দেখেন, শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ আগামী বছরের তুলনায় দ্বিগুণ হবে। এই বাক্যটা ক্লিয়ার। দ্য ইনভেস্টমেন্ট ইন এডুকেশন সেক্টর উইল ডাবল, বা উইল বি ডাবলও বলতে পারো, কোনো সমস্যা নাই। তখন ডাবলটা নাউন হিসেবে কাজ করবে। কম্পেয়ার টু নেক্সট ইয়ার, আগামী বছরের তুলনায়। যেন, সো দ্যাট দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রিজ ইয়াং জেনারেশন, কান্ট্রি ইয়াং জেনারেশনের উন্নয়ন এবং অপরচুনিটি, সুযোগ, অফ অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, প্রযুক্তিগত দক্ষতার অর্জনের সুযোগ, ক্যান ইনক্রিজ, বাড়তে পারে। বৃদ্ধি পায় মানে বৃদ্ধি হতে পারে, বৃদ্ধি ঘটতে পারে, কথাটা আসলে এইভাবে বলতে হবে। জানো, যেন বৃদ্ধি ঘটতে পারে। ওকে, এভাবে। বন্যার ফলে দেশের উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। গৃহহীন মানে হোমলেস। স্থানীয় প্রশাসন জরুরি সহায়তার জন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করছে। সমন্বয় করা ইংলিশ কি হতে পারে? কোঅর্ডিনেটিং। করছে, সমন্বয় করছে মানে কোঅর্ডিনেট থেকে কোঅর্ডিনেটিং হবে আর কি, কন্টিনিউয়াস টেন্সে। বন্যার ফলে, ডিউ টু ফ্লাড মানে বন্যার কারণে আর কি, ডিউ টু ফ্লাড। এটা আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। উত্তরাঞ্চলে, নর্দার্ন পার্ট, অথবা নর্দার্ন রিজিয়নও বলতে পারবেন, রিজিয়নস। নর্দার্ন এরিয়াসও বলতে পারবেন, নর্দার্ন, ঠিক আছে, নর্দার্ন এরিয়াস, এরিয়াস। এটা একটু নিজেরা ইয়া করেন। হাজার হাজার, থাউজেন্ডস অফ পিপল। হাজার হাজারের ক্ষেত্রে আমরা কি বলি? থাউজেন্ডস অফ। শত শত হইলে কি হবে বলেন তো? মিলিয়নস। না, শত শত হইলে হান্ড্রেডস অফ। হান্ড্রেডস অফ। আচ্ছা, এখানে আর কি জরুরি সহায়তা ইংলিশ কি হইতে পারে বলেন তো? ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স, তাই না? এমার্জেন্সি এইড। এইডও বলতে পারবেন, হ্যাঁ। নর্দার্ন এরিয়া হবে নাকি এরিয়াস হবে? হ্যাঁ, নর্দার্ন এরিয়াসও বলতে পারবেন, চাইলে এরিয়াও বলতে পারবেন, সমস্যা নাই। ভাইয়া কোঅর্ডিনেট কে যদি ভার্ব হিসেবে ইউজ করি, কিন্তু কোঅর্ডিনেটের মাঝখানে কোর পরে এখানে একটা হাইফেন দিতে হয় না আবার? না, লাগবে না। হুম। কোঅপারেশন, কোঅর্ডিনেশন, এগুলো ক্ষেত্রে হাইফেন লাগে না। মানে আমাদের মাথায় মাথায় একটা ইয়া গেঁথে গেছে যে হাইফেন মনে দেয়া লাগবে।
ওকে দেখি ভাইয়া প্রধানমন্ত্রীর জায়গায় উপদেষ্টা দেন। প্রধানমন্ত্রী তো কেউ না কেউ আসবে। ভাইয়া কাকে সাপোর্ট দিবেন? কাকে সাপোর্ট দিব? হুম। এটা ভালো সরকার যে আসবে তাকেই সাপোর্ট দিব। আমার আসলে পলিটিক্যাল ইয়ার্থে আমার মনে হয় যে আমি রাষ্ট্রের জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো যখন যদি চলে এটাই যথেষ্ট। এখন ঠিকঠাক মতো কারা চালাবে এটা তো বোঝা যাচ্ছে না। তবে এতটুকু বর্তমানে বিএনপি আর আওয়ামী লীগ এতটুকু শিওর বিএনপি আওয়ামী লীগ কেউ পাচ্ছে না, গ্যারান্টেড। এটাতে রাখবিস না আমি। Thousands of people in northern areas have been homeless. Have been homeless না দিয়ে হ্যাঁ এটাও হবে, আবার have become homeless দিতে পারবেন। Have become due to flood. And local administration কি সিঙ্গুলার না প্লুরাল মেহেদি? আর হবে না ইজ হবে? ইজ with various organization owing to emergency aid. owing to কেন কি আছে এখানে? জরুরি সহায়তার জন্য। জরুরি সহায়তার জন্য দিয়েছেন owing to। হ্যাঁ, ওয়েন্টুতে জন্যের জন্য, কারণ আসলে owing to মানে কারণে আর কি, সমস্যা নেই হবে, কিন্তু ফর দিলেও হয়, ফর ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স। Thousands of people of the northern area of the country have become homeless and the local administration has coordinated. এই সমন্বয় করেছে বলে নাই তো, সমন্বয় করছে বলছে। আলামিন ভাই শুনছেন? আলামিন ভাই, SM আলামিন। জি ভাই শুনছি। হ্যাঁ, এটা তাহলে কি হ্যাজ হবে নাকি হচ্ছে আর ইজ হবে? আর হবে। সরি ইজ আর হবে। হবে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তো উপরে একজন আর দিয়ে আসে, ওই কথাটা চলে আসছে আর কি। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ কোঅর্ডিনেটিং উইথ ডিফারেন্ট অর্গানাইজেশন, হয় না অর্গানাইজেশনস হয়? অর্গানাইজেশনস হবে। হ্যাঁ, ফর দ্য ইমিডিয়েট হেল্প। ইমিডিয়েট হবে, সমস্যা নেই। আচ্ছা, ইমিডিয়েট বলতে আবার জরুরি বোঝায় না, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক বোঝায়। থাউজেন্ডস অফ পিপল হ্যাভ, এই থাউজেন্ডস অফ পিপল হ্যাজ হয় মাহমুদ আক্তার? হ্যাঁ হবে। হ্যাঁ, হ্যাভ বিকাম হোমলেস ইন নর্দার্ন এরিয়া ডিউ টু ফ্লাড। ডিউ টু ফ্লাডটা আগে দিয়ে ফেলেন আপনারা সবাই, আগে দিয়ে কমা দিয়ে ফেলবেন। ডিউ টু ফ্লাড কমা থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিকাম হোমলেস ইন নর্দার্ন এরিয়াস অফ দ্য কান্ট্রি, অথবা থাউজেন্ডস অফ পিপল ইন নর্দার্ন এরিয়াস অফ দ্য কান্ট্রি, এটাও থাউজেন্ডস অফ পিপলের সাথে দিতে পারবেন। আবার মাহমুদা আপু যেভাবে লিখছেন সেভাবেও পারবেন, সমস্যা নেই। আচ্ছা, অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ কোঅর্ডিনেটিং উইথ ডিফারেন্ট অর্গানাইজেশনস ফর ইমার্জেন্সি এইড। হ্যাঁ, বাকিটা ঠিক আছে। যেমন আলবিন ভাই দিয়েছেন ডিউ টু দ্য ফ্লাড, এটা আগে দিয়েছেন। থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিন হোমলেস বা হ্যাভ বিকাম, তারপরে ভুলটা করছেন হ্যাভ কোঅর্ডিনেটেড। হ্যাভ কোঅর্ডিনেটেড হবে? এই আলবিন ভাই শুনতেছেন? হ্যাঁ স্যার, আমি যে মিনিমাইজ করে লিখছি তো আমি প্রশাসনের জরুরি সহযোগিতা বুঝছি। হ্যাঁ, এই কারণে ভাবছি যে মানুষ প্রশাসনের জরুরি সহায়তার জন্য অন্যান্য অর্গানাইজেশনের সাথে সমন্বয় করছে, এটা আমি ভাবছি মানে যারা বুঝছি। হোমলেস হয়েছে তারাই। না না, হোমলেসে তারা না, প্রশাসন হচ্ছে সমন্বয় করছে জরুরি সাহায্য করার জন্য। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ইজ কোঅর্ডিনেটিং উইথ ভ্যারিয়াস অর্গানাইজেশন ফর ইমার্জেন্সি সাপোর্ট অফ লোকাল, না লোকাল অথরিটিস তো এটা আর তখন এভাবে দেওয়া যাবে না। আচ্ছা, মাশরুফা খাতুন শুনতেছেন? ডিউ টু ফ্লাডের পর একটা কমা দেওয়া লাগবে, কারণ এটা একটা এক্সট্রা অংশ, পিছনের অংশ সামনে নিয়ে আসছেন আপনি, সেখানে কমা লাগবে। Thousands of people in northern areas of the country have become homeless and local administration is coordinating with various organizations for the emergency aid. হ্যাঁ, বাকিটুকু পুরোটা অল রাইট। ওকে, তাহলে আমিও একটু করে ফেলি। ডিউ টু কি বন্যা, ডিউ টু ফ্লাড। চাইলে এটাকে ফ্লাডকে ভার্ব আকারেও ব্যবহার করতে পারবেন, ডিউ টু ফ্লাডিং বলে, বন্যা হওয়ার কারণে যদি বলে বা বন্যা হওয়ার ফলে, সেক্ষেত্রে ডিউ টু ফ্লাডিং ব্যবহার করবেন। ডিউ টু ফ্লাড থাউজেন্ডস অফ পিপল
থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিকাম হোমলেস। ও আমরা চাইলে রিজনটাও এখানে অ্যাড করে দিতে পারি, আবার শেষেও দিতে পারি, সমস্যা নাই। পিপল ইন নর্দার্ন এরিয়াস অফ দ্য কান্ট্রি, ইন নর্দার্ন এরিয়াস। আচ্ছা আমার তো একটা ফোন আসার কথা, ও 10টা বাজে না এখনো। এরিয়াস অফ দ্য কান্ট্রি, নর্দার্নের কি অ্যান্ড বড় হাতের হবে না? দেয়া যায়, ছোট হাতের দিলে দিয়ে দেন। নর্দার্ন এরিয়াস অফ দ্য কান্ট্রি হ্যাভ বিকাম হোমলেস। হোমলেস, ওকে। অ্যান্ড দ্য লোকাল, স্থানীয় প্রশাসন, দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন local administration is coordinating with various বা different বলতে পারি, various organizations কেন? ফর ইমার্জেন্সি এইড অথবা ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্সও বলতে পারি। ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স টেন্স কি ই দিয়ে নাকি? অ্যাসিস্ট্যান্স, হ্যাঁ ই দিয়ে মনে হয়। এ না না, ই দিয়ে, TACE, ই দিয়ে, TAN ভাইয়া, TANCE। এটা এ। হ্যাঁ, একটু কনফিউশন লাগতেছে। এই অর্গানাইজেশন, ইনস্টিটিউশন একই জাতীয় অর্থ দিবে না? ইনস্টিটিউশন বললে হ্যাঁ হবে, প্রতিষ্ঠান বোঝায় কোনো একটা। বোঝাতে পারবেন, কিন্তু তো একটা। সংস্থা মানে তো সংস্থা মানে অর্গানাইজেশনই বলে। উম, আচ্ছা, দেশের শিক্ষা খাতে, শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নতুন নীতি প্রণয়ন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত হয়। যাতে মানে সো দ্যাট এটা চাইলে, একটু আগে আমরা যাতে নিয়ে একটু কনফিউশন করছিলাম একটা বাক্যে, ওইটা আসলে এইমিং দিয়া করলে সহজ হইতো। আচ্ছা এটা একটু এটা আলোচনা করি, ওইটা যেহেতু অনেকক্ষণ ধরে আমাদের একটু কনফিউশন ছিল। কোনটা যেন, এটা এটা যাতে, ওই জাতের অংশটুকু আমরা এইমিং দিয়ে, কোন উদ্দেশ্যে আমরা এটা করতে পারি, এইমিং টু, আমার উদ্দেশ্য কি, এইমিং টু ইনহ্যান্স মানে বাড়ানো অথবা বৃদ্ধি করা। এইমিং টু ইনহ্যান্স, কি ইনহ্যান্স করব আমি? উন্নয়নটা বাড়াবো, ডেভেলপমেন্ট। enhance the development of young generation of the country, country আচ্ছা, and enhance দিলাম, এবার increase দিব, বাড়ানো, সুযোগ বাড়ানো। aim to enhance, aim to increase the, কি ছিল এটা আপনার, সুযোগ, দক্ষতা অর্জনের, ইয়া মনে হয়, দেখি, প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি করা। আচ্ছা, and aim to increase the opportunity of opportunity এখানে আমি ফর দিতে পারি, ফর অ্যাচিভিং কি অ্যাচিভ করা, অ্যাচিভিং টেকনোলজিক্যাল, এইমিং দিয়ে করলেই হয়ে যায়, যাতে অর্থে মানে যেন, উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে, টেকনোলজিক্যাল স্কিল,
এইটা আমাদের এখনকার সেন্টেন্সেও কিন্তু যাতে আছে, এটাও আমরা এইমিং দিয়ে করতে পারবো অথবা সৌদের দিয়ে করতে পারবো। দেশে শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তাহলে নিউ পলিসি হ্যাজ বিন ফর্মুলেটেড। মানে লাস্টের তো ক্যান দেওয়া লাগবে না, কোনটা? আগে সেন্টেন্সটা তো ক্যান ডু দেওয়া লাগবে না। এইটা হ্যাঁ, ক্যান বি ইনক্রিজ তো দেওয়া লাগবে লাস্টে, যদি ইনক্রিজ আগে দেওয়া হয়েছে এমিং টু ইনহ্যান্স। ক্যান, হ্যাঁ, লাস্টে যে আমি ক্যান দিলাম না যে আগে নিয়মে, হ্যাঁ ক্যান ইনক্রিজ, স্কেল ক্যান ইনক্রিজ, হ্যাঁ এখন এখানে এমিং এর উপরে একটা ক্যান দেওয়া হয়েছে না লাস্টে, তাই তো? বুঝি নাই আমি আপনার কথাটা। মানে the aiming to enhance the development for the young generation of the হ্যাঁ। country and increase the opportunity for saving. আমি বুঝছি, আপনি বলতেছেন ক্যান ইনক্রিজের বদলে আমি এম টু দিয়ে এখান থেকে শুরু করছি। এখানে আমি একটু বলি, এম টু মানে মূলত লক্ষ্যে, অর্থাৎ আপনার সুযোগ বৃদ্ধি এবং উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে। তাহলে এম টু এটা, আর এটা আসলে ওই ব্যাপারটা হচ্ছে হুবহুব ট্রান্সলেট করা হয় নাই, কিন্তু সেম জিনিসটাকে বোঝানো হয়েছে যে কেন ওই আইন বা ওইটা করা হয়েছে। আপনার কি ওই কোথায় গেল এটা, শিক্ষা খাতে বিনিয়োগ ডাবল করা হয়েছে কেন, কোন লক্ষ্যে করা হয়েছে, যেন ডেভেলপমেন্ট বৃদ্ধি পায় এবং হচ্ছে সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। ওকে, এটাকে এম টু দিয়ে করছি। তো এম টু লক্ষ্যে, কোন লক্ষ্যে, বাড়ানোর লক্ষ্যে। তো এই কথাটা হুবহুব হয় নাই, এইখানে হুবহুব হয়েছে, কিন্তু এখানে আমার একটু ব্যাপারটা একটু মানে অ্যাকুরেট মনে হচ্ছে না কোনো কোনো জায়গায়। তবে হবে ডেভেলপমেন্ট অফ কান্ট্রিজ ইয়াং জেনারেশন অ্যান্ড অপরচুনিটি ক্যান ইনক্রিজ, যেন বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, কিন্তু এটাতে হুবহু হয় নাই, কিন্তু ওই অর্থটাই মিন করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, দ্য নিউ পলিসি হ্যাজ বিন ফর্মুলেটেড। তাহলে নিউ পলিসি হ্যাজ বিন ফর্মুলেটেড। আচ্ছা, কেন ফর্মুলেট করা হয়েছে? বাড়ানোর লক্ষ্যে, টু ইনক্রিজ। লক্ষ্যের জন্য যে এইমে দেওয়া লাগবে এমন না, বাড়াতে। তাহলে টু ইনক্রিজ অথবা ফর ইনক্রিজও দিতে পারবেন। টু ইনক্রিজ, ইনক্রিজ ফরেন ইনভেস্টমেন্ট। Investment in the industrial sector of the country. Sector of the country. এবার আবার এইমিং, এই এইমিং টু কমা দিছি এখানে, এইমিং টু কি করতে, পরিচালনা করতে উৎসাহিত হয়, মানে মূলত হচ্ছে উৎসাহিত করতে। এইমিং টু এনকারেজ, এনকারেজ আপনার আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা। আচ্ছা, তাহলে টু এনকারেজ দ্য অ্যাক্টিভিটি বলতে পারি, কার্যক্রম। টু এনকারেজ দ্য অ্যাক্টিভিটি, পরিচালনা করতে কথাটা এখানে আপনার বাদ যাবে। মূলত হচ্ছে তাদের কার্যক্রমগুলো এনকারেজ যেন করে আর কি, এটা তো অ্যাক্টিভিটি। আর যদি সোদের দিয়ে করি তাইলে কিন্তু ওইটা মিলে যেতে পারে, বিকাম এনকারেজ, সো দ্যাট দ্য ইন্টারন্যাশনাল কোম্পানিজ বিকাম এনকারেজ টু কন্ডাক্ট দেয়ার অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ, এভাবে করতে পারি। সো দ্যাটটাও আমি দেখাই দিব এখন। এইমিং টু এনকারেজ দ্য activities of international companies. Of international companies. আচ্ছা, এবার এটা যদি আমি আপনার ইয়া দিয়ে সৌদের দিয়ে করি, সো দ্যাট যাতে ইন্টারন্যাশনাল কোম্পানিজ বিকাম এনকারেজড, উৎসাহিত হওয়া, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানিজ
বিকাম এনকারেজড, বিকাম এনকারেজড, ডি হবে একটা, হ্যাঁ, বিকাম এনকারেজ, কি এনকারেজ, কন্ডাক্ট করতে, টু কন্ডাক্ট দেয়ার অ্যাক্টিভিটিস, কোথায়, ইন বাংলাদেশ, ইন বিডি। ওকে, আমরা এটা দিয়ে শেষ করব। লাস্ট একটু বোঝার চেষ্টা করি আমরা, এটা আপনারা ট্রাই করবেন, হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের একদল বিজ্ঞানী, যাদের কাজ উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়নে এবং সায়েন্সের সমাধানে অবদান রেখেছে। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের একদল বিজ্ঞানী, মানে বাংলাদেশের একদল বিজ্ঞানী স্বীকৃতি অর্জন করেছে। ওকে, অথবা বলতে পারি তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, হ্যাজ বিন রিকগনাইজড, এরকম একদল বিজ্ঞানী বলছে না, তাহলে হ্যাভ বিন। হ্যাঁ, আচ্ছা তাহলে আ গ্রুপ অফ, আচ্ছা তাহলে আ গ্রুপ অফ বলে আবার হ্যাজ বিন হবে। আমি করতেছি, আপনারা একটু খেয়াল করেন। এটা একটু কঠিন, তো আপনাদের হাতে ছাড়লাম না। আ গ্রুপ অফ সায়েন্টিস্ট কি করা হয়েছে, আপনার স্বীকৃতি অর্জন করেছে, মানে স্বীকৃতি অর্জন করেছে মানে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর যদি আপনি স্বীকৃতি অর্জন করে তাহলে হ্যাজ অ্যাচিভড রিকগনিশন। ভাইয়া বাংলাদেশের একদল বিজ্ঞানী। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের একদল বিজ্ঞানী, তারা গ্রুপ অফ সায়েন্টিস্ট অফ বাংলাদেশ, এভাবে করতে পারি, অনেকগুলো অফ হয়ে যায়, বাংলাদেশি সায়েন্টিস্ট বলতে পারি আমরা চাইলে। বাংলাদেশি সায়েন্টিস্ট হ্যাজ অ্যাচিভড কি অ্যাচিভ করছে, রিকগনিশন, মানে স্বীকৃতি, রিকগনিশন অ্যাচিভ রিকগনিশন, কি ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে। হ্যাঁ, তাহলে ইন দ্য রিসার্চ প্রজেক্ট, of university, যাদের কাজ উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়ন এবং সায়েন্স সমাধানে অবদান রেখেছে, যাদের কাজ, তাহলে আমরা যাদের কাজ ইংলিশ কি বলতে পারি, হুজ ওয়ার্ক, তাই না, হুজ ওয়ার্কস। আমরা ওয়ার্ক মূলত প্লুরাল হয় না, কিন্তু কারোর শিল্পকর্ম বা সাহিত্যকর্ম, কোনো আলাদা আলাদা কর্মকে যদি বলি, যেমন গবেষণা একটা আলাদা আলাদা কর্ম, তো এটাকে ওয়ার্কস হিসেবে করা যায়, হুজ ওয়ার্কস, যাদের কাজ, ওয়ার্কস অবদান রেখেছে, হ্যাভ কন্ট্রিবিউটেড, কোন ক্ষেত্রে, উন্নয়নে, ইন, ক্ষেত্র বোঝাতে ইন হয়, ইন দ্য ডেভেলপমেন্ট, উদ্ভাবনী প্রযুক্তি, ইন দ্য ডেভেলপমেন্ট, আপনার ইনোভেশন টেকনোলজি, ইনোভেটিভ নাকি না ইনোভেশন টেকনোলজি, কোনটা হবে বলেন, ইনোভেটিভ টেকনোলজি, ইন দ্য ডেভেলপমেন্ট অফ innovative technology in the development of innovative technology and ইনটা আবার দেয়া লাগবে না, এই ইনটাই ওইটাকে পাবে, and solving
সমাধান বলছে না, ইন সলভিং দ্য লোকাল প্রবলেম, ইন সলভিং দ্য লোকাল প্রবলেমসও বলতে পারি, লোকাল প্রবলেমও বলতে পারি। আমাকে যেহেতু এখানে নির্দিষ্ট করে কিছু বলে নাই, ইন সলভিং লোকাল প্রবলেমস, এইভাবে করে আমরা এটা করতে পারবো। আ গ্রুপ অফ বাংলাদেশি সায়েন্টিস্ট হ্যাজ অ্যাচিভ রিকগনিশন, স্বীকৃতি অর্জন করেছে কোন ক্ষেত্রে? ইন দ্য রিসার্চ প্রজেক্ট, গবেষণা প্রকল্পে অফ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের। হুজ ওয়ার্ক, যাদের কাজ, শেষ করি, হ্যাভ কন্ট্রিবিউটেড, অবদান রেখেছে, ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজি, উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়নে, অ্যান্ড ইন সলভিং, এই ইনটাই দুইটাকে নিবে, ইন সলভিং দ্য লোকাল প্রবলেমস। কি কোয়েশ্চেন করতে চেয়েছিলেন? হ্যাজ নাকি হ্যাভ হবে, মানে এই গ্রুপ অফ এর জন্য কি হ্যাজ আছে নাকি? ও কোথায়, হ্যাঁ গ্রুপ এর জন্য হ্যাজ হবে, একটা গ্রুপ তো, অনেক বিজ্ঞানীর একটা গ্রুপ হইলেও তো এটা একটা টিম, একটা গ্রুপ, এটা হ্যাজ হবে। আমাদের মনে হয় আরো একটা আছে, এটা ছোট আছে, রাজনৈতিক সংকটের মধ্যে দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা কোশ্চেন চাচ্ছে। ছিল, বুঝি নাই। তো কোশ্চেন ছিল মানে হুজ দিয়ে যাদের যার দুইটাকেই বুঝাবে, মানে আমি যদি ওখানে যাদের জায়গায় যার, হ্যাঁ হ্যাঁ, মানে হুজ দিয়ে আপনার যদি মানুষ বেশি হয় তাহলে বোঝাবে যাদের, যদি মানুষ একজন হয় তাহলে যার। যেমন আমরা ইউ দিয়ে করি না, ইউ দিয়ে আপনার, আপনাদের, তোমার, তোমাদের দুইটাই বোঝায়, মানে তোমার, তোমাদের দুইটাই বোঝায়, ঠিক আছে? হুজের ক্ষেত্রে সেম। আচ্ছা, যেমন ধরেন হু, হু মানে কি বলেন? হু অর্থ কি? যে শুধু কে, কে নাকি যে কারা? যে ভাইয়া, কারা, কারাও বোঝায় না, সেম। হুম, কাকে বা কাদের, বুঝছেন তো যিনি কোয়েশ্চেনটা করছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার উপরের বাক্যটা একটু ট্রাই করেন আপনারা। রাজনৈতিক সংকটের মধ্যে দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা চাচ্ছে, মানে চাওয়া মানে আমরা এক্সপেক্টিং দিতে পারেন। দেশের জনগণ, দ্য কান্ট্রিজ পিপল এক্সপেক্টিং, আর এক্সপেক্টিং। রাজনৈতিক সংকটের মধ্যে, এই সংকটের মধ্যের ক্ষেত্রে আমরা এমিড শব্দটা ব্যবহার করবো এই জায়গায়। এমিড, এমিড মানে কোনো সিচুয়েশনের মধ্যে, আমরা বলি না এমন একটা সিচুয়েশনের মধ্যেও তুই ঠাট্টামি করতেছস, এরকম। তো এমিড দ্য পলিটিক্যাল ক্রাইসিস। ভাই এখানে চাওয়ার থেকে যে সিক ব্যবহার করা যাবে? হ্যাঁ ব্যবহার করা যাবে, ওই যে এস ডাবল কে, সিক, জি ভাইয়া। হ্যাঁ যাবে, ইজ সিকিং হবে আর কি। ভাইয়া আপনার যে বিসিএস ট্রান্সলেশনের যে রিটেন একটা ব্যাচ আছে মনে হয়, ওইটা নতুন ভর্তি নেবেন কবে থেকে? বিসিএস ট্রান্সলেশন কোথায়? না ওই যে রিটেন ব্যাচ, ভুল হয়েছে বলা। রিটেন ব্যাচ 6, ফ্রি হ্যান্ড রাইটিং, সিলেবাস তো জানি। ফ্রি হ্যান্ড রাইটিং কথা বলতেছেন? না না না, এমনি রিটেন ব্যাচ দেখছিলাম আপনার না রিটেন ব্যাচ তো নাই। বিসিএস রিটেন ব্যাচ। ও বিসিএস রিটেন তো, এটা তো অনেক আগের কোর্স শুরু হয়েছে, 16-17 ক্লাস হয়ে গেছে। এটা এখন, এটা আপনি নতুন শুরু করবেন না আবার? এটা নতুন শুরু করতে দেরি আছে, 47-এর প্রিলি শেষ হওয়ার পরে। আহ, সংকট বোঝাইতে আনরেস্ট দিতে পারি না? আনরেস্ট মানে অস্থিরতা আর কি, দিতে পারবেন, সমস্যা নাই, পলিটিক্যাল আনরেস্ট।
people of the country are expecting peace and stability amid this political unrest and many social movement আচ্ছা মেনি বলছেন আবার সোশ্যাল মুভমেন্ট বলতেছেন হৈমন্তী ভাইয়া হ্যাঁ আমার কথা শুনতেছেন শুনছি। তাহলে মেনি সোশ্যাল মুভমেন্ট হবে না মুভমেন্টস হবে সেটা বলেন মুভমেন্ট হ্যাঁ তাহলে এটা কিন্তু বড় ভুল আর গ্যাদারিং এই সংকটে একত্রিত হয়েছে বিভিন্ন সামাজিক আন্দোলন এই সংকট সমাধানের জন্য একত্রিত হয়েছে আচ্ছা আর গ্যাদারিং একত্রিত হয়েছে বলছে না এখানে তাহলে কি হবে হ্যাভ গ্যাদার্ড অথবা হ্যাভ ইউনাইটেড ওকে তাহলে প্রথমে যে আর এক্সপেক্টিং দিচ্ছে এখানে কি আমরা এক্সপেক্ট দিতে পারি না একই কথা তো হয়নি না কিভাবে আপনার একটা হচ্ছে স্থিতিশীলতা চাচ্ছে আর একত্রিত হয়েছে গিয়েছে খেয়েছে ধরেছে মেরেছে এই ধরনের না কথা না বলছি না বলছি যে প্রথমে যেটা আমরা করতেছি না আর এক্সপেক্টিং দিয়ে হ্যাঁ যে ওরা করছে ওইখানে যদি আমরা এক্সপেক্ট দেই আর এক্সপেক্টিং আরে কন্টিনিউয়াস না করে তাও কি এখন সংকটের হচ্ছে না একই অর্থ তো বোঝাবে না আপনার সংকটের মধ্যে দেশের আপনার স্থিতিশীলতা আপনার এক্সপেক্ট করে ওটা এটা রাইট নাও বুঝাইতেছে এই সংকটের মধ্যে এটা স্পেসিফিক করে দিচ্ছে হ্যাঁ রাইট নাও এক্স্যাক্টলি আচ্ছা তারপরে আছে আমাদের মাহমুদ আপু আছে আচ্ছা মেহেদি হাসান আছে পিপল অফ বাংলাদেশ এই মেহেদি ভাই পিপল অফ বাংলাদেশ ইজ ভাই এটা নিয়ে কনফিউশন আছে না আপনি মনে হয় দিব আমি এটা কনফিউশন ওমা পিপল আছে আবার কনফিউশন কি নিয়ে এই যে ভাই দা দিস ইজ এর জন্য তো কি প্রথমে দা হইছে দিলাম ভাই। তো কি হইছে পেস আপনার প্লুরাল ফর্মের আগে দা দিলে তো কি হইছে আমি বললাম দ্য লিডার্স তাইলে কি হবে আর হবে আর- আর সিকিং পিস এন্ড স্টেবিলিটি এমিড পলিটিক্যাল ইনস্টেবিলিটি আচ্ছা অ্যান্ড ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া মুভমেন্ট হবে না মুভমেন্টস হবে movements have become united for combating this capricious এই ক্যাপ্রিসিয়াস মানে কি জানেন নাকি ক্যাপ্রিসিয়াস মানে তো খামখেয়ালিপনা মানে এক সংকট অস্থিরতা না না ক্যাপ্রিসিয়াস মানে সংকট অস্থিরতা না ওটা খামখেয়ালিপনা বোঝায় আচ্ছা country's people are expecting the peace and stability and political crisis and various social movements have gathered এই stability amid আচ্ছা ঠিক আছে amid political crisis and various social movements have gathered for the solution of this crisis ঠিক আছে আচ্ছা এটা আসলে ইয়া দিয়েন না গ্যাদার দিয়েন না গ্যাদার মানে হচ্ছে আপনার অবশ্য হয় ভুল হবে না ইউনাইটেডটা সবচেয়ে বেশি ইয়া আর কি মানে পারফেক্ট মনে হয় তারপরে গ্যাদার হবে সমস্যা নেই হ্যাভ বিকাম টুগেদার দিছেন মাশরুফা দ্য কান্ট্রিজ পিপল সেম ভুল ইজ দিছেন কান্ট্রিজ পিপল জি ভাইয়া আর হবে না আর হবে জি ভাইয়া আর সিকিং পিস মুভমেন্ট হবে various social movements have become movements হবে become together এরকম করে না দিয়ে আপনি become united দিয়েন for solving this crisis বাকিটুকু ঠিক আছে in the political crisis এর মধ্যে our countries are trying to get a normal situation হইল আমাদের এইখানের বাক্যটা হইছে যেটা এখানে চাইছি আমরা আবার our countries আপনার কান্ট্রি কয়টা শাহরিয়ার আওয়ার কান্ট্রি হ্যাঁ আমাদের দেশের জনগণ হবে তা আওয়ার কান্ট্রিজ পিপল কি করতেছে চাচ্ছে সিকিং অথবা এক্সপেক্টিং ওকে এক্সপেক্টিং কি চাচ্ছে আপনার শান্তি চাচ্ছে পিস অ্যান্ড স্টেবিলিটি এমিড মানে মধ্যে আপনার পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যেও অ্যান্ড ডিফারেন্ট সোশ্যাল অর্গানাইজেশনস আন্দোলন তো অর্গানাইজেশন হয় না সামাজিক আন্দোলন মানে কি মুভমেন্ট হয় না মুভমেন্ট হইতে পারে আপনার এজিটেশনস হইতে পারে প্রোটেস্ট হইতে পারে
হ্যাভ টেকেন স্টেপস টু সলভ, না খুবই এলোমেলো হয়েছে আপনার বাক্যটা। আচ্ছা আমি করে দিচ্ছি, করে দিয়ে এখানে শেষ করতেছি আজকের ক্লাস। দেখেন কি ছিল, দেশের জনগণ, দ্য কান্ট্রিজ পিপল, দ্য পিপল অফ দ্য কান্ট্রি, যে কোনো একটা বলতে পারবো। দ্য কান্ট্রিজ পিপল, পিপল আর এক্সপেক্টিং, অথবা সিকিং দিয়েছেন সমস্যা নাই। আর এক্সপেক্টিং, কি এক্সপেক্ট করতেছে? ফিশ অ্যান্ড, এখানে ডিমান্ডিং দেওয়া যাবে না, আর ডিমান্ডিং হ্যাঁ দেয়া যাবে, ডিমান্ডিংও দেয়া যেতে পারে। পিচ অ্যান্ড স্টেবিলিটি, স্টেবিলিটি এমিড পলিটিক্যাল ক্রাইসিস। Crisis and various social movements social movements have united, একত্রিত হয়েছে, অথবা বিকাম ইউনাইটেডও বলতে পারবেন। তখন ইউনাইটেড শব্দটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, ভার্বের 3 নাম্বার ফর্ম যেভাবে অ্যাডজেক্টিভ ফর্মে কাজ করে। হ্যাভ ইউনাইটেড এই সংকট সমাধানের জন্য, ফর সলভিং বা ফর দ্য সলিউশন এভাবেও করতে পারে, সমস্যা নেই। ইউনাইটেড ফর সলভিং দিস প্রবলেম। ওকে, ফর অ্যাড্রেসিং দেওয়া যাবে, ফর অ্যাড্রেসিং ফর অ্যাড্রেসিং দেওয়া যাবে, হ্যাঁ। ফর আমাদের অ্যাড্রেসিং, কয়টা সব ক্লাস প্র্যাকটিসিং ক্লাস নিলাম, বুঝি নাই, practice. প্র্যাকটিসের জন্য কিছু দিব? মানে কয়টা ক্লাস নিলাম প্র্যাকটিস করার জন্য? কয়টা ক্লাস? হ্যাঁ, ক্লাসে তো টাইম নেই এক্সট্রা ক্লাস নেওয়ার, আপনার কি শেষ ক্লাস আজকে? আজকে শেষ ক্লাস। ভাইয়া এর আগে সো দ্যাট দিয়ে যে একটা সেন্টেন্স করলেন ওটা ভাইয়া একদম প্রোভাইড, বুঝি নাই। সো দ্যাট দিয়ে যে লাস্টে যে সেন্টেন্সটা করলেন ভাইয়া কি ওই ব্ল্যাক পেজে যেটা এইটা তার আগেরটা ভাইয়া। হ্যাঁ ভাইয়া এখানে হচ্ছে বিকামের পর ইন্টারেস্ট কেন? এনকারেজড মানে হচ্ছে উৎসাহিত, উৎসাহিত ব্যবহার করতে। ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভের মতন কাজ করে। যেমন ধরেন আমি বললাম হি বিকেম পাজেলড, হি বিকেম, অবশ্য পাজেলটা পাজেলই দেওয়া যায়, বিকাম পাজেল দেওয়া যায়। আবার যদি ভার্ব আকারে ব্যবহার করেন পাজেলড, হতবুদ্ধি হওয়া, কি অ্যাডজেক্টিভ হয়ে যায় না? অ্যাডজেক্টিভ হয়ে যায়, Puzzled. হ্যাঁ অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেম গোস টু এখানেই। এনকারেজ মানে উৎসাহিত বোঝাইতে। আমরা যদি বলি যে এনকারেজড পারসন, এনকারেজড পারসন মানে উৎসাহিত ব্যক্তি, যে আনন্দ মানে একেবারে তার মাঝে এনার্জি আছে এরকম পারসন, এরকম করে আপনার হয়। সো এটা হচ্ছে বিকামের পরে যে এনকারেজ ভার্বের 3 নাম্বার ফর্মে ব্যবহার করা হয়েছে। 3 নাম্বার ফর্মটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। বলেন। এনকারেজড পারসন আর পিপল এনকারেজড বা পারসন এনকারেজড, এর মধ্যে পার্থক্যটা কি? ওমা ওইটা তো তখন এনকারেজ আবার ভার্ব হয়ে যাবে তখন। যেমন পিপল এনকারেজড আমি যদি বলি, হ্যাঁ, তাহলে আপনার এটা হয়ে যাবে জনগণ উৎসাহিত করেছিল। পিপল এনকারেজ, জনগণ উৎসাহিত করেছিল কাকে? ধরেন এনকারেজ দ্য লিডার্স, লিডারদের জনগণ উৎসাহিত করছে। ধরেন পিপল এনকারেজ দ্য লিডার, জনগণ লিডারদেরকে উৎসাহিত করেছিল। আর এনকারেজ পিপল মানে উৎসাহিত জনগণ, যারা নিজেরা উৎসাহিত আর কি, যাদের মধ্যে উৎসাহ আছে এরকম বোঝানো হয়। তখনটা বাকি পেটে আসছে ভাই। বুঝি নাই। পিপল এনকারেজড হলো ভার্ব, এনকারেজড, আর এনকারেজ পিপল এনকারেজড হলো অ্যাডজেক্টিভ। আমি একটু আবার বলেন তো। মানে এনকারেজ পিপল, এনকারেজটা কি অ্যাডজেক্টিভ এখানে? অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এনকারেজ পিপল অ্যাডজেক্টিভ, পিপল নাউন না, নাউনকে মডিফাই করবে কে? এরকম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক। আচ্ছা ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আর
আপনাদের এমনি প্র্যাকটিসের জন্য কিছু আমি ইয়া দিয়ে দিতে পারি বাক্য, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে শিবন, Enjoy your thoughts. আবার দেখা হবে। Recording stopped.